আচ্ছা, তোমাদের যদি বলি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোন বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে তুমি সহজে চান্স পাবা, তাহলে তোমাকে এক বাক্যে আমি কথা বলতে পারি, সেটা হচ্ছে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়। কেন তোমাকে বলতেছি যে গুচ্ছের মধ্যে তোমার চান্স পাওয়া সহজ? কারণ হচ্ছে যে এখানে মোটামুটি হিউজ একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, হিউজ একটা সিট রয়েছে, এই জন্য কিন্তু তুমি গুচ্ছের মধ্যে চান্স পাওয়া তোমার জন্য সবচেয়ে সহজ হবে। এটা আমরা সকলে জানি। তো কিভাবে ভর্তি প্রস্তুতিটা শুরু করবো, বিশেষ করে এখন সেকেন্ড টাইমাররা ভর্তি প্রস্তুতি শুরু করেছে, বা ফার্স্ট টাইমাররা যারা দেখবে, অনেকজনে কিন্তু ডাকার প্রস্তুতি নিবে না, অনেকজন গুচ্ছের ভর্তি প্রস্তুতি নেবে। তো কিভাবে নেবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো। শুরুতেই বলবো, যারা ইউটিউব থেকে দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দাও। আর যারা ইউটিউব থেকে দেখবে তোমাদের বিশেষভাবে বলবো, তোমরা কমেন্ট বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক তোমরা ওইখানে যুক্ত হবে, যাতে আমাদের ফ্রি ক্লাস প্লাস এক্সামগুলো তোমরা দিতে পারো। আচ্ছা, আমরা শুরু করি। দেখো, গুচ্ছের মধ্যে যদি আমি বি ইউনিটের কথা বলি, কি বি ইউনিট, মোটামুটি অনেকজনে বি ইউনিটের ভর্তি প্রস্তুতি নিবা। তো তোমরা এখানে দেখতে পারবা যে 4,000-এর মতন সিট রয়েছে, তাই না? 4,000-এর মতন সিট রয়েছে। তুমি যদি অন্যান্য বিশ্ববিদ্যালয় দেখো, শুধুমাত্র আর ইউ এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো এ ইউনিটে 1800 সিট। 1800 সিটের মধ্যে আবারই এখানে কমার্স রয়েছে, সায়েন্স রয়েছে, এরকম রয়েছে। আমরা যদি সিইউতে দেখি, তাহলে বি ইউনিটে আমরা দেখতে পারবো মোটামুটি 1,000 আর 1,000, তাহলে 2,000 সিট রয়েছে। আমরা যদি এগুলো বাদ দেই, তাহলে আমাদের বি ইউনিটে রয়েছে 4,000 সিট। তোমরা কি জানো, যারা রাবিতে, চট্টগ্রামে, যারা ঢাকাতে, যারা কি বলা হয় জাহাঙ্গীরনগরে চান্স পায়, তাদের কিন্তু আর আমাদের গুচ্ছের মধ্যে তেমন আসে না। তো ওই দিকে বিবেচনা করলে কিন্তু তোমাদের এটা একটা অনেক বড় সুযোগ, তাই না? তো তোমাদের ভর্তি প্রস্তুতিটা শুরু তো এরকম ভাবেই করতে হবে, যাতে আমার অপশন থাকবে, আমি ওইগুলো বিশ্ববিদ্যালয় না চান্স পেলেও আমি গুচ্ছের মধ্যে 100% সিট আমি কনফার্ম করবই। তো এরকম যদি নিয়ত থাকে, এরকম যদি ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। দেখো, গুচ্ছের মধ্যে যদি ভর্তি প্রস্তুতি শুরু করি, তাহলে মোটামুটি আমরা দেখতে পারবো যে 6 বছরের মতো আমাদের গুচ্ছের পরীক্ষাটা হয়েছে। তোমাদের ফার্স্ট কাজটাই হচ্ছে জানো কি, এই গুচ্ছের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্ন সমাধান কি সমাধান শুরুতেই তোমাদের এই গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন বা গুচ্ছের প্রশ্ন সমাধান, এগুলো তোমাদের করতে হবে। কোথা থেকে প্রশ্ন আসে আমি তোমাদের দেখাবো, সমস্যা নাই। তো প্রথম কাজটা হচ্ছে তোমাকে এই গুচ্ছের প্রশ্ন সমাধানটা তোমাকে করে নিতে হবে। 2 নাম্বার যদি আমি কথা বলি, গুচ্ছের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য তোমার প্রথম যে বিষয়টা হবে, এটা তুমি মনে মনে ধরে নেবে যে আমি এটার মধ্যে পাবো। আচ্ছা, প্রশ্ন সমাধানের পরে তোমার এসে পড়ে তুমি ইংলিশ, তুমি বাংলা, তুমি জিকে বা মৌলিক জিকের সাথে থাকে, এইগুলো টপিক কোন কোন টপিক পড়বা, এগুলো আসে পড়ে। এখন যদি তুমি সব পড়ে ফেলো, পিন পয়েন্ট এরর পড়ে ফেলো, রিডান্ডেন্সি পড়ে ফেলো, এগুলো কি বি ইউনিটে আসে বা এ ইউনিটে আসে না? তো তোমাকে এই তিনটার মধ্যে যেটা করতে হবে, টপ টপিক, টপ পিওপিআইসি, বা আমি লিখতে পারি কি সিলেক্টেড টপিক পড়তে হবে। অর্থাৎ ইংলিশের মধ্যে যে টপিকগুলো আসে সেগুলো পড়তে হবে। বাংলার মধ্যে যেগুলো টপিক আসে, মনে করো এখানে সমাস, তো সমাজ থেকে তো তোমরা প্রশ্ন পাবে, তাই না? তো সমাজটা পড়তে হবে। জিকে, মৌলিক দিকে থেকে কোথা থেকে আসতেছে, আমাদের অর্থনীতি থেকে কয়টা আসতেছে, আমাদের আইসিটি থেকে কয়টা আসতেছে, এগুলো ওভারঅল বিষয় কিন্তু তোমাকে জানতেই হবে যদি তুমি গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও। আচ্ছা, তোমাদের এইগুলোর পরে আমি এর আগে কথা বলে নেই। মনে করো গুচ্ছের মধ্যে যারা পরীক্ষা দিতে চাও, তাদের জন্য বা সবচেয়ে গুরুত্বপূর্ণ এডমিশন টেস্টের জন্য তাদের কিন্তু একটা মেন্টরশিপ দরকার। অর্থাৎ তোমাকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে, সেই জন্য একটা মেন্টরশিপ দরকার। তো তোমাদের জন্য যারা সেকেন্ড টাইমার রয়েছে বা ফার্স্ট টাইমার রয়েছে, আমাদের কিন্তু ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে, বা শুধুমাত্রই যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের জন্য সুযোগ রয়েছে। এখানে বাংলা, ইংলিশ, জিকে, দেখো মৌলিক জিকে রয়েছে, এখানে আইকিউ দেওয়া হয়েছে কারণ অনেক জন্য চট্টগ্রামে পরীক্ষা দিবে। তো পরীক্ষায় 100+ হবে। তো তোমাদের এখানে রাজশাহী ইউনিভার্সিটি আইন ডিপার্টমেন্টের পোলাপান পড়াবে, আমাদের তোমাদের বড় ভাইরা পড়াবে। প্লাস হচ্ছে যে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোটামুটি 24 ঘন্টায় আমাদের সাথে থাকতে পারবে, যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে কথা বলতে পারবা, এটাই তো সবচেয়ে বড়। তো তোমাকে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হয়, আমরা তোমাকে চান্স পাওয়া দিতে পারবো না, কিন্তু তোমাদের 10% আমরা অবদান রাখতে পারবো। অর্থাৎ তোমাদের মেন্টরশিপে কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, আমাদের ক্লাসগুলো যদি দেখতে পারো, এক্সামগুলো যদি দিতে পারো, প্লাস যদি সমাধান যদি করতে পারো, তাহলেই তো হয়ে যায়, তাই না? তো তোমরা যদি এখানে ভর্তি হতে চাও, তোমরা আমাদের 1,050 টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দিবা বা কল দিবা, তাহলেই হবে। দেখো, এখানে আমরা যে টপিকগুলো দিয়েছি, এই টপিকগুলো থেকে তুমি ধরে রাখতে পারো 90% তোমার গুচ্ছের মধ্যে আসবে, রাজশাহীতে আসবে, চট্টগ্রামে আসবে। তো এইগুলো টপিক তোমাকে পড়তে হবে। তো এইগুলো কিভাবে মনে রাখিও, কোনো কিছু ফ্রিতে তোমরা নিও না। পেড বেস মানে 1,050 টাকা, এটা মনে করো তোমার একটা ইনভেস্ট।
যখন ইনভেস্টটা করবা তখন কিন্তু আমাদের ক্লাসগুলো পেয়ে যাবে, এক্সামগুলো পেয়ে যাবে, রুটিনগুলো পেয়ে যাবে, ডে রুটিনগুলো পেয়ে যাবে, সকল কিছু আমাদের ইংলিশ বাংলা জিকে সকল কিছু দিয়েছি, যেগুলো তোমাদের প্রশ্ন আসবে। যারা ভর্তি হতে চাও জাস্ট বলবো আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা নক দাও। দেখো আমাদের কিন্তু এখানে মানবিক বিভাগ পরিবর্তন কমার্সের জন্য এক্সাম বেস রয়েছে, আমরা সকল কিছু এখানে তুলে ধরছি যাতে তোমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমরা এখানে ভর্তি হওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তাহলে হবে। আচ্ছা, আমরা এখানে চলে আসি, প্রশ্ন সমাধান, টপিক সিলেকশন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার রুটিন করতে হবে। যদি ভাই তোমার রুটিন না থাকে তুমি ভাই গুচ্ছের মাধ্যমে ভালো করতেই পারবে না বা কোনো বিশ্ববিদ্যালয় ভালো করতে পারবে না। অর্থাৎ তোমার রুটিনটা হবে আমি 10 থেকে 12 ঘন্টা কন্টিনিউ করবো বা কনসিস্টেন্সি পড়বো বা ধারাবাহিকভাবে পড়বো। তাহলে তোমাকে এখানে যেটা করতে হবে, মনে করো 9টা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত আমি মনে করো মুখস্থ পাঠ পড়বো। যদি আমাদের এখানে আমরা পড়া দিব মুখস্থ পাঠ পড়বো। 10টা থেকে 12টা 30 পর্যন্ত আমাদের কি করবো, 10টা থেকে 12টা 30 পর্যন্ত মনে করো আমরা ইংলিশ পড়বো। এরপর আমরা 3টা থেকে বিকাল পর্যন্ত জিকে পড়বো, রাত্রে বাংলা পড়বো। এরকম কিন্তু বানাতে হবে। প্লাস হচ্ছে এখানে ক্লাস থাকবে, এখানে এক্সাম থাকবে, সকল কিছু। জাস্ট তোমাদের বলবো ধারাবাহিকতা রক্ষা করো, দিন শেষে তুমি বিজয়ী হবে যদি তুমি চাও। আল্লাহ তাআলা বলছেন আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সে চেষ্টা করে। যদি তুমি চেষ্টা করতে পারো, যদি তোমার ধারাবাহিকতা রক্ষা করতে পারো, তুমি সেকেন্ড টাইম হোক বা ফার্স্ট টাইমের হোক তুমি টপ করতে পারো গুচ্ছের মধ্যে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে। জাস্ট তোমাদের বলবো লেগে থাকো। যারা এতক্ষণ দেখলে তোমাদের সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা আমাদের সাথে কথা বলতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, তোমাদের প্রবলেম থাকলেও আমার সাথে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই। তো এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।